16ই মে 2025-এ বেরিয়ে পড়লাম হাওড়া থেকে দীঘা। ট্রেনটি 4 ঘন্টা লেটে চলছিল। ট্রেনে যেতে যেতে ট্রেনের ভেতরটায় দেখলাম বেশ বিশাল ভিড়। প্রায় ধরতে গেলে কোনো সিটই ফাঁকা ছিল না। একটার পর একটা স্টেশন পার হয়ে যাচ্ছে। বাইরে থেকে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে বেশ ভালোই লাগছিল। সবুজে ঘেরা মাঠগুলি যেন একটি গ্রাম্য পরিবেশ শহর থেকে অনেকটা দূরে টেনে নিয়ে যাচ্ছিল। একটি নদী ব্রিজ, এটি রূপনারায়ণ নদী ব্রিজ। রূপনারায়ণ নদীর উপরে কোলাঘাট ব্রিজটি, যার দৈর্ঘ্য 1.1 কিলোমিটার। এই সেতুটি হাওড়া খড়গপুরের মধ্যে দ্রুত যাতায়াতের সুবিধা করেছে। পূর্ব মেদিনীপুর কোলাঘাটের সঙ্গে যুক্ত করেছে। সেতুটি দক্ষিণ পূর্ব রেলওয়ের একটি গুরুত্বপূর্ণ সংযোগ। এটি এই অঞ্চলের রেল পরিকাঠামোকে অনেকটা গুরুত্ব দিচ্ছে। রেল ব্রিজটি দেখতে দেখতে প্রাণটা যেন নদীবক্ষে জুড়িয়ে গেল। অনেকক্ষণ গরমের পর একটু শীতল নিঃশ্বাস নিলাম। নদীর অপরূপ সৌন্দর্য দেখে নদীর আত্মকথা গল্পটির কথা মনে পড়ল। ট্রেনে বেশ কিছু তরুণ তরুণী উঠেছিল। তারা আত্মহারা হয়ে ছোট ছোট লাউডস্পিকার বাজাচ্ছিল। যেন মনে হচ্ছিল একটি বৃহত্তম পরিবার, যা যাত্রীদেরকে আনন্দ উপভোগ করতে ও মাধুর্য বাড়িয়ে দিতে বেশ সাহায্য করেছে। অবশেষে দীঘা স্টেশনে ট্রেনটি এসে দাঁড়ালো। হোটেলে মালপত্রগুলো রেখে সোজা সমুদ্রের সঙ্গে সাক্ষাৎ করতে চলে এলাম। একটার পর একটা ঢেউ তীরভূমিতে এসে পড়ছে। দেখতে দেখতে যেন এক অপূর্ব অনুভূতির সৃষ্টি হচ্ছে। পরপর দুদিন সরকারি ছুটি থাকায় দীঘা চত্বরে অনেক মানুষ এসে উপস্থিত হয়েছিল। সন্ধ্যার সময় জগন্নাথের মন্দির দর্শন করার জন্য এগোতে লাগলাম। দেখলাম রাস্তার দুধারে সারি সারি অপূর্ব আলোকসজ্জা। আলোকসজ্জাগুলি দেখতে দেখতে আমরা এগিয়ে গেলাম। বাদিকের রাস্তার ওপারেই জগন্নাথের নতুন মন্দির নির্মাণ হয়েছে। মন্দিরের জন্য আলাদা গেট নির্মাণ করা হয়েছে। একটি তোরণ দিয়ে আমরা এই মন্দিরের প্রবেশদ্বার থেকে ভেতরের দিকে ঢুকতে লাগলাম। জগন্নাথ মন্দিরে 3টি বিগ্রহ, ভগবান জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা। 2025 সালে 30শে এপ্রিল থেকে যাগযজ্ঞ ক্রিয়াদি অনুষ্ঠান শুরু হয়েছিল। বৈদিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে নবনির্মিত পরিকাঠামোটিকে অপদেবতা ও অপশক্তির কবল থেকে মুক্ত করা হয়েছিল। পুরীর জগন্নাথ মন্দিরের অন্যতম প্রধান সেবায়িত রাজেশ দরিয়াপতির নেতৃত্বে পুরোহিতরা নিম কাঠের তৈরি জগন্নাথ বিগ্রহতে প্রাণ প্রতিষ্ঠার প্রক্রিয়া সম্পন্ন করেছিলেন। এরপর ইস্কনের সেবায়িত রাধাকৃষ্ণনের পাথরের মূর্তিটিকে প্রাণ প্রতিষ্ঠা সম্পূর্ণ করেন। শুভ অক্ষয় তৃতীয়ার পাশেই দেখলাম জগন্নাথের রথ, নন্দী ঘোষের আর বলভদ্রের তালধ্বজ, আর সুভদ্রার রথ দর্পলানা। জগন্নাথের রথটি ছিল হলুদ রঙের আর বলভদ্রের সবুজ লাল, সুভদ্রার রথ লাল ও
কালো। রথগুলি কিন্তু কোনো কাঠ দ্বারা নির্মিত ছিল না। এই মন্দিরটির ধরন কলিঙ্গ স্থাপত্যের মতো। মন্দিরের উচ্চতা 65 মিটার। রাজস্থানের বংশী পাহাড়ের বিখ্যাত বেলে পাথর দিয়ে এই মন্দিরটি নির্মাণ করা হয়েছে। এই মন্দিরের জটিল নকশা, উপাদান ও ভাস্কর্যের বিবরণ একাধিক রাজ্যের কারিগরদের কারুশিল্পকে প্রতিফলিত করেছে। মন্দিরটিতে একটি বিশাল মিনার রয়েছে। এটি ভিয়েতনাম থেকে আমদানি করা মার্বেল মেঝে দিয়ে নির্মিত, যা সৌন্দর্য ও স্থায়িত্বকে বাড়িয়ে তুলেছে। সেদিন প্রচুর দর্শনার্থী মন্দিরটি রাতে দর্শন করতে এসেছে। রাতে মন্দিরের আলোকসজ্জা মন্দিরের সৌন্দর্যকে দ্বিগুণ করে তুলেছে। মন্দিরটির উপর বেলে পাথরের কারুকার্য এক কথায় অপূর্ব। চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম, কি অপূর্ব। এখনো যারা এই মন্দির দর্শন করেননি, একবার দর্শন করুন। স্বয়ং শ্রীবিষ্ণুর শয়ন বিগ্রহ, যা কোষ্ঠী পাথর দ্বারা নির্মিত। বড় বড় খিলানের উপর মন্দিরের ছাদটি দাঁড়িয়ে আছে। মন্দিরের ভেতরে বিশাল বড় দরজা। সবাই বাইরে থেকে প্রভু জগন্নাথ, বলভদ্র, সুভদ্রার বিগ্রহ দর্শন করল। এক আনন্দ সুখের অনুভূতি নিলাম। সকল ভক্ত ওই মুহূর্তের স্মৃতিটুকু ধরে রাখতে প্রভু জগন্নাথের একটি ছবি তুলে নিল। সকল ভক্ত একসঙ্গে বলতে লাগলো, জয় জগন্নাথ, জয় বলরাম, জয় সুভদ্রা।